আসসালামু আলাইকুম। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ৯টি ক্যাটাগরিতে ১৯৭টি শূন্যপদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশে সকল জেলা নারী এবং পুরুষগণ আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কি কি প্রয়োজন হবে এবং আবেদন ফি কত, সকল কিছু নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। যারা সকল নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির খবরাখবর আপডেট জানতে চান, তারা অবশ্যই আমাদের এই পেজ অথবা বিডি জব প্রস্তুতি এবং আমাদের ইউটিউব চ্যানেল বিডি জব কেয়ারে অথবা ফোরাম সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ১ নম্বরে রয়েছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা হচ্ছে ১টি। ২ নম্বর হচ্ছে ধর্মীয় শিক্ষা, পদসংখ্যা হচ্ছে ১টি। ৩ নম্বর রয়েছে ইঞ্জিন ড্রাইভার মেরিন, পদসংখ্যা ১টি। ৪ নম্বর হচ্ছে ড্রাইভার, পদসংখ্যা ১৩টি। ৫ নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা হচ্ছে ৯টি। এবং ৬ নম্বর রয়েছে ফায়ার ফাইটার, যেটি হচ্ছে সর্বাধিক শূন্যপদ, সেটি হচ্ছে ১৬৫টি। ৭ নম্বর হচ্ছে নার্সিং অ্যাটেন্ডেন্স, পদসংখ্যা হচ্ছে ২টি। এবং ৮ নম্বর হচ্ছে অফিস সহায়ক, পদসংখ্যা হচ্ছে ৪টি। এবং ৯ নম্বর হচ্ছে সহকারী হুজ রিপেয়ার, পদসংখ্যা হচ্ছে ১টি। তবে ১ নং থেকে ৫ নং পর্যন্ত সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর থেকে হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে তাদের বয়সীমা নির্ধারণ করা হয়েছে ৪০ বছর পর্যন্ত। এবং ৮ এবং ৯ এর ক্ষেত্রে হচ্ছে ১ এপ্রিল পর্যন্ত ১৮ থেকে ৩২ বছর। এবং হচ্ছে ৬-৭ প্রার্থীদের ক্ষেত্রে ক্রমিক নং ৬ এবং ৭ প্রার্থীদের ক্ষেত্রে ১ এপ্রিল ২০২৬ বয়সীমা হচ্ছে ১৮ থেকে ২০ বছর হতে হবে। প্রার্থীর নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো যাতায়াতের টিএ বা দৈনিক ভাতা ইত্যাদি প্রদান করা হবে না। তাছাড়া হচ্ছে আবেদন করতে যে ওয়েব লিঙ্কে প্রবেশ করতে হবে, সেটি হচ্ছে fscd.telecom.com.bd এবং আবেদন শুরু হয়েছিল ১০ এপ্রিল ২০২৬ সকাল ৯টায় এবং আবেদন শেষ হবে ৯ মে ২০২৬ বিকাল ৫টায়। এবং আবেদন ফি জমা দেওয়ার জন্য পরবর্তী ৭২ ঘন্টা সময় পাবেন। এবং আবেদন করার জন্য অবশ্যই স্বাক্ষর হচ্ছে ৩৮০ পিক্সেল এবং সদ্য তোলা একটি রঙিন ছবি ৩০০x৩০০ পিক্সেলে আপলোড করতে হবে স্ক্যান করে। এবং আবেদন ফি এর ক্ষেত্রে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, ধর্মীয় শিক্ষা, ড্রাইভার এবং হচ্ছে ইঞ্জিন ড্রাইভার মেরিন এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ক্ষেত্রে ১১২ টাকা। এবং হচ্ছে বাকি যে ফায়ার ফাইটার, নার্সিং অ্যাটেন্ডেন্স এবং হচ্ছে অফিস সহায়ক পদে ৫৬ টাকা ধার্য করা হয়েছে। এবং এসএমএস প্রক্রিয়াটা হচ্ছে এখানে দেওয়া আছে FSCD লিখে স্পেস দিবেন, তারপর হচ্ছে যে ইউজার আইডি আপনার থাকবে আবেদন করার পর যে ইউজার আইডি পাবেন সেটি লিখে সেন্ড করবেন 1622 নম্বর। এক্সাম্পল এখানে দেওয়া আছে, একটু দেখে নেবেন। তাছাড়া হচ্ছে এসব পদে আবেদন করার জন্য যেসব যোগ্যতা লাগবে সেগুলো যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর ক্ষেত্রে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা এবং ন্যূনতম হচ্ছে ২৫, ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। শর্ট হ্যান্ডে বাংলায় ৫০ এবং ইংরেজিতে ৮০ বছর গতি থাকতে হবে। এবং ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে অবশ্যই কোরআনে হাফেজ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং ৩ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং ফাজিল পাস সংশ্লিষ্ট বিষয়ে। এবং ইঞ্জিন মেরিন ড্রাইভার ক্ষেত্রে অবশ্যই স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে সনদধারী হতে হবে। এবং ড্রাইভার ক্ষেত্রে হচ্ছে ৮ম শ্রেণী পাস থাকতে হবে এবং বৈধ লাইসেন্স থাকতে হবে এবং ভারী যানবাহন চালানোর লাইসেন্সধারী সহ অভিজ্ঞতা থাকতে হবে। এবং শারীরিক কিছু যোগ্যতা প্রয়োজন হবে, সেটি হচ্ছে লম্বায় ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, ওজন ১১০ পাউন্ড এবং অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এবং অবশ্যই ড্রাইভারের ক্ষেত্রে আপনারা অবিবাহিত হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরির ক্ষেত্রে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস, কম্পিউটার দক্ষতা যেমন ওয়ার্ড প্রসেসিং, ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এবং কম্পিউটার ট্যাবে প্রতি মিনিটে ন্যূনতম বাংলা ২০ এবং ইংরেজিতে ২০ থাকতে হবে। এবং ৬ নম্বর হচ্ছে ফায়ার ফাইটার, যেটা হচ্ছে সবচেয়ে হট টপিক, সেটা হচ্ছে এসএসসি পাশে সকল জেলার নারী এবং পুরুষগণ আবেদন করতে পারবেন এবং পদসংখ্যা হচ্ছে ১৬৫টি। সেক্ষেত্রে কিছু শারীরিক যোগ্যতা প্রয়োজন হবে, সেটা হচ্ছে পুরুষের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ ৩২ এবং মহিলাদের হচ্ছে ৫ ফুট ৩ ইঞ্চি, বুকের মাপ ৩০। দুজন উভয়ই হচ্ছে অবিবাহিত হতে হবে এবং শারীরিক ত্রুটিমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এবং অফিস সহকারীর ক্ষেত্রে
অবশ্যই স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় পাস সহ সহকারী হুঁসরিপের অষ্টম শ্রেণী এবং সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো অবশ্যই আবেদন শেষ হওয়ার পূর্বেই আপনারা আবেদনটি করার চেষ্টা করবেন এবং আবেদন করার পূর্বে যথারীতি নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে দেখে তারপরে আবেদন করার চেষ্টা করবেন। আর সকল ধরনের আপডেট পেতে আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।